হরে কৃষ্ণ, রাধে রাধে। ওয়েলকাম টু রিলিজিয়ন অফ সনাতন চ্যানেল। আজকে যে বিষয়টা হবে সেটা হচ্ছে প্রথম অধ্যায় শ্রীমদ্ ভগবদ্গীতা, যথাযথ প্রথম অধ্যায় বিষাদ যোগ, শ্লোক নম্বর 1 থেকে 5। আজকে প্রথম শুরু। তো এই ভিডিওটি যে দেখতেছে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আপনি যদি চান বাসায় বসে শ্রীমদ্ ভগবদ্গীতা শেষ করবেন, তাহলে এই ভিডিওগুলো কন্টিনিউ করুন। কারণ আমি এখন প্রতিটা দিন 5টা করে শ্লোক শ্রীমদ্ ভগবদ্গীতা থেকে 5টা করে শ্লোক দিব, এবং আমাদের শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ শেষ করতে সময় লাগবে মাত্র 4.5 মাস। অর্থাৎ 4.5 মাসের মধ্যে আমরা ভগবদ্গীতা কমপ্লিট করে ফেলবো। ওকে, তো প্রথমেই মঙ্গলাচরণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপं কদা মह्यं দদাতি स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतापदकमलं श्रीगुरुपवैष्णवांश्च श्रीरूपसाग्रजातं सगुणान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सगणललिता श्रीविशाखान्वितं च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पथे गोपीश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुदेवी प्रणमामि हरिप्रिये। वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गुरु भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय, ओम नमः भगवते वासुदेवाय, ओम नमः भगवते वासुदेवाय। শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ প্রথম অধ্যায় বিষাদ যোগ, শ্লোক নম্বর 1। তো শ্রীমদ্ ভগবদ্গীতা যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দান করে, যে জ্ঞান গীতার জ্ঞানটা দান করে, তখন আরও দুজন ব্যক্তি এই গীতার জ্ঞান শ্রবণ করেছিল। সেটাকে সঞ্জয় এবং ধৃতরাষ্ট্র। তো প্রথমে শ্রীমদ্গীতার প্রথম শ্লোকে হচ্ছে ধৃতরাষ্ট্র, কারণ ধৃতরাষ্ট্র ছিল জন্মানন্ধ, জন্ম থেকেই অন্ধ। তিনি সঞ্জয়কে বলতেছে যে ওই যুদ্ধে উপস্থিত হয়ে কি করতেছে, তাই জন্য জিজ্ঞাসা করতেছে সঞ্জয়কে। তো কি? ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যুযুৎসব মামকা পাণ্ডবা চয়ব কিম অকুবর্ত সঞ্জয়। অনুবাদ: ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল? অর্থাৎ ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞাসা করতেছে যে ধর্মক্ষেত্রে, যেখানে যে যুদ্ধ হয়েছিল এটা পুরোটা কিন্তু ধর্মক্ষেত্র। প্রথমেই বলা আছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, অর্থাৎ ধর্মের জায়গা। তো সেখানে উপস্থিত হয়ে তারপর কি করলো? তারপর সঞ্জয় এখন বিস্তারিত বর্ণনা করতেছে। সঞ্জয় উবাচ দৃষ্টা তু পাণ্ডবিকম ভূম্র দুর্যোধন তথা আচার্যম উপসঙ্গম রাজা বচনম অব্রবীত। অর্থাৎ আপনার যদি এই শ্লোকগুলো পড়তে অসুবিধা হয়, নিচে ভেঙে ভেঙে দেওয়া আছে, আপনি একটা একটা করে উচ্চারণ করে পড়তে পারেন। অনুবাদ: সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন। অর্থাৎ পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে দুর্যোধন দ্রোণাচার্য অর্থাৎ গুরুদেবের কাছে গিয়ে কি বললেন? তারপর পশ্য এতম পাণ্ডুপুত্রাণাম আচার্য মোহিতম চুমুম বুড়ম দ্রুপদপুত্রেণ ভতব শিষ্যন ধীমতা। ধীমতা মানে অত্যন্ত বুদ্ধিমান। হে আচার্য,
পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে ব্যূহের আকার রচনা করেছেন। অর্থাৎ দুর্যোধন তার গুরুদেব দ্রোণাচার্যকে স্মরণ করে দিয়েছেন যে তার বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে ব্যূহ রচনা করেছেন। 4 এবং 6 একত্রে রয়েছে। অত্র সুরা মহেশ্ববা ভীমার্জুন সমাযুধি যুধান বিরাট চ দ্রুপদ চ মহারথ দৃষ্টকেতু চেকিতান কাশীরাজ চ বীর্যবান পুরুজিত কুন্তি ভৌজ চ শিষ্য চ নরপুঙ্গব যুধামন্যু চ বিক্রান্ত উত্তমৌজা চ বীর্যবান সৌভদ্র দ্রুপদয়া চ সর্বে এব মহারথা। অনুবাদ: সেই সমস্ত সেনাদের মধ্যে অনেকে ভীম ও অর্জুনের মতো বীর ধনুর্ধারী রয়েছেন এবং যুযুধান, বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধাও রয়েছেন। সেখানে দৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ, পুরুঞ্জিত, কুন্তিভোজ ও শুব্বর মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন। সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধমন্যু, প্রবল পরাক্রমশালী উত্তমৌজা, সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ। এইসব যোদ্ধারা সকলেই এক একজন মহারথী। অর্থাৎ দুর্যোধন দ্রোণাচার্য তার গুরুদেবকে স্মরণ করে দিচ্ছেন যে পাণ্ডবদের পক্ষে কোন কোন সেনারা রয়েছেন। তো হরি বল, আজকে এখানেই, কালকে আবার পরের 5টা শ্লোক পড়া হবে। তো এভাবে প্রতিদিন কন্টিনিউ করব। আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন যাতে আপনাদের পারমার্থিক জীবন উন্নতি হয় এবং আপনি শ্রীমদ্ ভগবদ্গীতা শেষ করতে পারেন। হরি বল। আপনি যদি বাসায় পড়েন খুবই ভালো, যদি না পড়েন, আপনার যদি সময় না হয়, তার জন্য এই ব্যবস্থা। অর্থাৎ আপনি অফিসে খুব চাপের ব্যস্ততা থাকেন, কিন্তু তার মধ্যে আপনি ফেসবুক ব্রাউজিং করেন, তার জন্য আপনি যখন ফেসবুক ব্রাউজিং করতেছেন 5 থেকে 10 মিনিট সময় দেন, দেখবেন 4 মাসের মধ্যেই আপনার ভগবদ্গীতা শেষ হয়ে গেছে। তো হরি বল। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ধর্মীয় বিষয়গুলো জানতে, যেমন শ্রীমদ্ ভগবদ্গীতা কীভাবে পাঠ করব, আমাদের দুর্গাপূজা কবে, তো নিজের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি দেখে আসতে পারেন। হরে কৃষ্ণ।